জাল নথিপত্র তৈরি করে সীমান্তের বেড়াজাল পেরিয়ে বাংলার ঢোকাটা নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে। এই নিয়ে বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে কম অভিযোগ করেনি। অন্যদিকে আবার শাসক দলের নেতা মন্ত্রীরা পাল্টা অভিযোগ করতে ছাড়েনি, কারণ তাদের বক্তব্য যে সীমান্তে পাহারা দেবার দায়িত্ব বিএসএফের, রাজ্যের নয়। তারই মধ্যে এবার ভুয়ো পাসপোর্ট সহ 2 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, আর তাতেই নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে, এইভাবে কি তাহলে সীমান্ত পেরিয়ে চোরেরা এই রাজ্যে চলে আসছে? তাদের মতলব কি? তাদের কি কোনো নাশকতার ছক রয়েছে? এইসব নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। এই ঘটনাটা পূর্ব বর্ধমানের গুসকরার। জানা যাচ্ছে জাল নথিপত্র বানিয়ে এদেশের পাসপোর্ট বানিয়ে এ রাজ্যে ঢোকার অভিযোগে এক দম্পতিকে হাতে নাতে ধরল পুলিশ। ধৃত দম্পতির নাম দুলাল শীল এবং স্বপ্না শীল। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের বড় মহেশখালীর 6 নম্বর ওয়ার্ডে। তদন্তে উঠে আসে যে তারা বাংলাদেশি। ফেক নথিপত্র তৈরি করে ভারতের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে জালিয়াতি করে এদেশে ঢোকে। এই বিষয়ে দম্পতির ছেলে জানান, আমার মা বাবাকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু আমার জন্ম এখানেই, আমি ভারতের নাগরিক। আমি সরকারের কাছে তাই আবেদন করছি আমার মা বাবাকে ছেড়ে দেওয়া হোক। ভয়ে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। এর আগে আমার এক ভাইকেও গ্রেফতার করা হয়েছিল। শুনুন কি বলছেন ওই দম্পতির ছেলে রুবেল শীল। আমার মা বাবাকে পুলিশ বাড়ি থেকে এসে তুলে নিয়ে গেল, তারপর মা বাবাকে অ্যারেস্ট করেছে। তখন আমরা ওই থানায় গিয়ে জানতে পারলাম মানে আমার মা বাবার নামে নাকি এরকম ইস্যু হয়েছে। ঠিক আছে, আমরা নিজেরাই নার্ভাস হয়ে গেলাম। কি হয়েছে মানে কি জন্য মাধ্যমে এটাই জানতে পারলাম ওদের নাকি বাংলাদেশি সেরকম কিছু পাসপোর্টের কথা বলছে, ওই বিষয়ে কথা বলছে। কিন্তু দাদা আমরা তো ওটা কিছু জানি না। ঠিক আছে, আর আমরা হচ্ছে মানে আমার জন্ম এখানে গুসকরায় আমার জন্ম। ঠিক আছে, ভারতবর্ষের আমি নাগরিক। আমি চাই আমার মা বাবা যেন তাড়াতাড়ি যেন জামিনটা যেন পেয়ে যায়। ঠিক আছে, আমি শুধু সরকারের কাছে ওটাই শুধু হাত জোর করে অনুরোধ করছি। ঠিক আছে, এবং আমি খুব অসহায় হয়ে গেছি এবং আমিও মূর্খসূর্খ মানুষ, আমি পড়াশোনা কিছুই জানি না। ঠিক আছে, তারপর এবং আমি কালকে থেকে আমি নিজেই নার্ভাস হয়ে গেছি। আমার খাওয়া দাওয়া সব আমার বন্ধ হয়ে গেছে, কারণ আমার বাবার বয়স হচ্ছে 58 আর মার বয়স হচ্ছে 54। ঠিক আছে, ওরা হচ্ছে দুজনে বয়স্ক লোক এবং ওরা দুজনেই পেশেন্ট। ঠিক আছে, ওদেরকে কালকে রাতে তুলে নিয়ে গেছে। আমি সরকারের কাছে আবেদন করছি যেন আমার মা বাবাকে যেন তাড়াতাড়ি যেন ছেড়ে দেয়। ঠিক আছে, আমি খুব রিকোয়েস্ট করে বলছি। আমরা স্যার 5 ভাই, সবাই গুসকরাতেই থাকে। আমার একটা ভাই সন্ন্যাস নিয়েছে। একটা ভাই ধরা পড়েছিল, সেটা কি কারণে ধরা পড়েছিল জানেন? সেটা বলতে ওই সূত্রেই তো মানে আমার বাবা মাকে তুলেছে। ঠিক আছে, কিন্তু আমার ভাইটাও কি সূত্রে ধরা পড়েছে সেটা কিন্তু আমরা জানি না। কি নাম আপনার ভাই? আমার ওই ভাইয়ের নাম হচ্ছে জুয়েল শীল। ও দুবাই থেকে এসেছিল, ও বাইরে থাকতো। ঠিক আছে, বাইরে থেকে আসার পরে মানে বিয়ে করার জন্য আসছিল। আমাদের এখানে বাড়ি ঘর সব কিছু আছে এবং আমরা এখানের স্থানীয় বাসিন্দা, মানে আমরা স্থায়ীভাবে এখানে বসবাস করছি এবং কি আমার জন্ম এখানে, আমার সব ভাইদের জন্ম এখানে। আমি বাড়ির সবাই বড় ছেলে। আমার থেকে আসার পরে মানে ওকে ওই রকম বলে মানে উগ্রপন্থী বলে মানে ওখানে ফাঁসিয়েছে এয়ারপোর্টের মধ্যে, চেন্নাই এয়ারপোর্টে। তারপর আমরা ওখানে গেলাম, গিয়ে ভাইকে জামিন করে বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, কালকে আবার পুলিশ এসে আমার মা বাবাকে তুলে নিয়ে গেল। আর এই খবর শুনে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। কি বলছেন একজন বিশ্বজিৎ বিশ্বাস, স্থানীয় বাসিন্দা, শোনাই। আমরা তো সকালবেলা শুনছি এরকম ব্যাপারটা, তা আমরা তো কিছু জানি না সেই বিষয়ে। তবে তো আমরা তো অনেকদিন ধরে দেখছি এরা এখানে এসে অনেক অবচয় হয়েছে। সেটা কীভাবে হলো তো আমরা তো বুঝতে পারছি না। নাকি কোনো পাসপোর্ট ব্যাপার একটা ইস্যু আছে, তা সঠিক জানি না কি হয়েছে, সেটা তো সঠিক বলতে পারছি না। এখানে বাড়ি করলো, এখানে এসছে প্রায় 12-13 বছর। তার আগে ভাড়া ছিল এখানে পাশে এক জায়গায় কোথায়। হ্যাঁ, আমরা তো ছোটোবেলা থেকে দেখছি এদেরকে, ছোটো ভাইয়েরা তো এখান থেকে আমাদের সাথে খেলাধুলা করেছে, দেখেছি। তো অবাক হয়ে যাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে, জিনিসটা বুঝতে পারছি না কিছু। এরকম ঘটনা তো আমাদের জীবনে প্রথম শুনলাম। অবাক হয়ে যাচ্ছি যে কীভাবে কি হচ্ছে, ভয়ও লাগছে এখন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ধৃতদের পাসপোর্ট যাচাই করার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশকে নির্দেশ দেয় সংশ্লিষ্ট বিভাগ। তারপর পাসপোর্ট যাচাই করার সময় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। তার জেরেই ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে তাদের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কি জন্য তারা এদেশে এসেছিলেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি। অভিযোগ পেয়ে জাল নথিপত্র তৈরি করে প্রতারণা এবং ফরেনার্স অ্যাক্টের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান সিজিএম আদালতে পেশ করা হয়। তবে কি উদ্দেশ্যে তারা ফেক নথিপত্র নিয়ে এ রাজ্যে এসেছিলেন তা জানতে শুরু করেছেন গোয়েন্দারা। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি।
পূর্ব বর্ধমান জেলার গুসকরা যে শহর রয়েছে, সেখানে যে 4 নম্বর ওয়ার্ড, সেখানে নেতাজি পল্লী এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে বসবাস করছেন এই পরিবার, এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং যারা পাড়া প্রতিবেশী রয়েছে, এলাকাবাসী রয়েছে, তারাও জানাচ্ছেন। এখন যেটা এই যে দুলাল শীল এবং স্বপ্না শীল যারা গ্রেফতার হয়েছেন, তার যে বড় ছেলে, তার কাছ থেকে যেটা আমরা জানতে পারছি যে এই পরিবারের আরেক ছেলে যে দুবাইয়ে চাকরি করে, সে বাড়ি আসছিল তার বিয়ে উপলক্ষে এবং তাকে চেন্নাই এয়ারপোর্টে গ্রেফতার করা হয়। এবং কিভাবে কি সূত্র ধরে গ্রেফতার সেটা জানা না গেলেও কিন্তু সেখানে গ্রেফতার হওয়ার পর তার পরিবারের নথিপত্র খতিয়ে দেখতে কিন্তু সংশ্লিষ্ট দপ্তর পুলিশকে বলে এবং সেই সূত্র ধরেই বুধবার এই পরিবারকে ডেকে পাঠানো হয়। পুলিশ তাদের সব কিছু নথিপত্র যখন চেক করে তখন সেখানে কিছু অসঙ্গতি পাওয়া যায় এবং জানতে পারা যায় যে এনারা জাল নথিপত্র নিয়ে কিন্তু পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার এই এলাকায় বসবাস করছেন দীর্ঘদিন ধরে। তারপরেই পুলিশ এদেরকে গ্রেফতার করে। এই দুইজনকে অর্থাৎ স্বামী স্ত্রী এই দুজনকে গ্রেফতার করে এবং তাদেরকে বর্ধমান আদালতে পেশ করে। এখন পরিবার দাবি করছে যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু বসবাস করছেন, তারা কিন্তু যে সম্প্রতি আসা বাংলাদেশ থেকে এরকম নয়। যারা প্রতিবেশী রয়েছেন এবং এলাকাবাসী রয়েছেন তারাও কিন্তু জানাচ্ছেন যে তারা অনেক আগে থেকেই, যখন এই যে এনাদের যখন ছেলেদের জন্ম হয়নি তখন থেকেই কিন্তু তারা এখানে রয়েছেন। তাদের বড় ছেলের সঙ্গে যখন আমরা কথা বললাম, যারা গ্রেপ্তার হয়েছে তাদের বড় ছেলে জানাচ্ছে যে তার জন্মের কিন্তু আগে থেকে তার বাবা মা এখানে এসে রয়েছেন, অর্থাৎ পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার গুসকরায় বসবাস করছেন। আগে তারা ভাড়া থাকতেন, এখন তাদের নিজস্ব বাড়ি হয়েছে, তারা নিজস্ব বাড়িতে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা এখানে রয়েছেন এবং এখন এত বছর পর জানা যাচ্ছে যে তারা বাংলাদেশি এবং জাল নথিপত্র ব্যবহার করে এখানে বসবাস করছেন। তাহলে প্রশ্ন উঠছে যে জাল নথিপত্র ব্যবহার করেই তো তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিষেবা নিয়েছেন, এতদিন কেন ধরা পড়েনি? এতদিন কি সেভাবে কোনো রকম চেক করা হয়নি? তাহলে এ একটা প্রশ্ন উঠছে। এখন সবটাই তদন্তের পর্যায়ে রয়েছে। আপাতত পুলিশ তাদেরকে কোর্টে পেশ করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত শেষে জানা যাবে যে আসল তথ্য কী। যদিও বর্তমানে কিন্তু স্পষ্টই উঠে এসেছে যে তারা ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার হয়েছে এবং তাদের যে নথিপত্র রয়েছে সেগুলো জাল এবং জাল নথি ব্যবহার করেই তারা বিভিন্ন ডকুমেন্টস তৈরি করেছেন। তাদের কাছ থেকে পুলিশ রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সহ বিভিন্ন যেসব নথিপত্র রয়েছে সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করেছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।